আজকে আমি রান্না করছি আমার অনেক বেশি পছন্দের খাবার, আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দ। সেটা হচ্ছে বউ ক্ষুদা, বউ ভাত, আর যেটাই বলেন আমাদের অঞ্চলে বউ ক্ষুদাও বলে, বউ ভাতও বলে, আবার অনেকেই বলে খুদের ভাত। তো দেখতে পাচ্ছেন আমি যে প্যানের মধ্যে কিন্তু তেল দিয়ে দিলাম, আর আমার এই কড়াইটা মাঝখানে কেমন জানি ফুটো আছে। যত পরিষ্কারই করি দেখা যায় যে যখন একটু গরম হয়ে যায় তখন এই যে ভিতরেরটা কেমন যেন কালো হয়ে যায়, আবার পরিষ্কার করে দেখা চুলাতে দিলে আবার কালো হয়ে যায়, মানে একটা ফুটো আছে মনে হয়। তো যাই হোক, এমনি পানি টানিও ঝরে না, কিন্তু এমনি রান্না করা যায়। আর এই খুদের ভাতের মধ্যে দেখবেন যে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, একটু ঝাল ঝাল হলেও বেশি ভালো লাগে। তো আমি কিন্তু বেশ অনেকখানি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কিন্তু দিয়ে দিলাম। আর ছোটোবেলায় যখন আমাদের নতুন ধান উঠতো, মা এই খুদের ভাত রান্না করতো। নতুন ধানের খুদের ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। দেখা যাইতো যে আমার মা কেমন করে যেন রান্না করতো, নিচের অংশটা একদম চাপড়ির মতো করে উঠাইতো, আমরা মচমচ করে খেতাম। মা ছিঁড়ে ছিঁড়ে ভাগ করে দিত সবাইকে। যদিও আমার মা সাদাভাবেই রান্না করে, তো আমি সাদাভাবেই রান্না করি। আজকে আবার ভাবলাম যে একটু মশলা টশলা দিয়ে একটু কালার চেঞ্জ করব, যার কারণে আমি অল্প অল্প করে সব মশলাই কিন্তু দিয়ে দিলাম। তার এই খুদের ভাতটা ছোটো বড় সবাই পছন্দ করে, আর আমাদের তো অনেক বেশি পছন্দের। মাঝে মধ্যেই কিন্তু আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসে। এটা হচ্ছে পোলার চালের খুদ নিয়ে আসে মাঝে মধ্যে। আমরা ছুটির দিনে এটা বানিয়ে খাই। দেখা যায় যে একদিন মনে হয় যে একটু খিচুড়ি রান্না করে খাই, একদিন মনে হয় পরোটা খাই, আবার হঠাৎ করে মনে হয় একদিন যদি খুদের ভাত পেতাম। এর জন্য আমি কিনে এনে বাসায় রেখে দেই। দেখা যায় যে মাঝে মধ্যে আমি খুদের ভাতটাও রান্না করে সবাই অনেক মজা করে খাই। আর এখানে কিন্তু আমি যে গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দিলে দেখা যায় যে ভালো হয় আর কি, যেহেতু গরম পানি ছিল। তো ঢাকনা দিয়ে ঢেকেই আমি 15 মিনিটের মতো রান্না করব। আর খুদের ভাত রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আমরা যারা গৃহিণী সেটা আমরা জানি। তো লবণ টবণ সব কিছু আমি দেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। আর এই খুদের ভাতটা একটু দমে রাখলে দেখা যায় যে নিচের অংশটা একটু মুসমুসে হয়, ওইটা খেতে বেশি ভালো লাগে। আর আমার বাচ্চারাও দেখবেন যে ওইটাই বেশি খেতে চায়। তো যার কারণে আমি একটু চুলায় এক্সট্রাভাবেই রেখে দেই। এখন রান্না শেষ হয়ে গেছে, যেহেতু সকালের খাবার গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর সাথে থাকে যদি ভর্তা টর্তা, যদিও আমি আজকে ভর্তা করিনি, আমি আজকে আচার টাচার দিয়ে খেয়ে নিব। তো রান্না শেষ হয়ে গেছে। কে কে খুদের ভাত পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এটাই ছিল, যেহেতু আমার ভিডিও বানানোর সময় নেই, বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, অনেক বেশি ব্যস্ত, একা মানুষ, দেখা যায় 3টা বাচ্চা নিয়ে একদমই সময় হয়ে উঠছে না। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটাই শেয়ার করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।